আপনি কি কখনো এমন সকাল কাটিয়েছেন যেখানে মনে হয়েছে সব কিছুই ঠিকঠাক চলবে, যেখানে আকাশটাও যেন আপনাদের জন্য একটু বেশি নীল, বাতাস যেন এক চেনা আনন্দের গন্ধে? আজ ঠিক তেমনই একটি দিন, 17ই আগস্ট, রবিবার, বিশেষ করে এস নামের মানুষদের জন্য। আজ মহাবিশ্ব যেন আপনাদের জীবনে আকাশে হাসি মুখে ঝুঁকে বলছে, আপনাদের জন্য একটা সুখবর আছে। আজকের দিনটি আপনাদের জন্য শুধু সৌভাগ্যের বার্তা নিয়ে আসছে না, বরং এমন কিছু দরজা খুলে দেবে যা ভবিষ্যতের গল্পকেও পাল্টে দিতে পারে। তবে মনে রাখবেন, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে জানতে হবে গ্রহের অবস্থান, তাদের বার্তা এবং নিজের করণীয়। চলুন তাহলে শুরু করি ভিডিওটির মূল বিষয়বস্তু। প্রথমেই ভিডিওর মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস বা বাংলা দন্ত স বা তালবস্য দিয়ে শুরু, তাহলে এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য। এছাড়াও আপনার নাম যদি এই এস বা দন্ত স বা তালবস্য দিয়ে হয়ে থাকে, তাহলে নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো 17ই আগস্ট 2025 রবিবার, এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে। আজকের দিনে গ্রহগুলির অবস্থান এমন এক শক্তিশালী সংযোগ তৈরি করেছে যা এস নামের জাতক জাতিকাদের জন্য অপ্রত্যাশিত উন্নতির পথ খুলে যেতে পারে। তাই সূর্য অবস্থান করেছে সিংহ রাশিতে, যার প্রভাবে এস নামে জাতক জাতিকাদের জন্য নেতৃত্ব, আত্মবিশ্বাস, খ্যাতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র রয়েছে মেষ রাশিতে, ফলে আবেগে উদ্দীপনা, আত্মপ্রকাশের সাহস লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, ফলে স্থায়ী লাভ, জ্ঞান ও আর্থিক সমৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। শুক্র রয়েছে কন্যা রাশিতে, ফলে প্রেমে আন্তরিকতা ও পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, ফলে সাহসিকতা, নতুন কাজে শুরু প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে। শুক্র রয়েছে কন্যা রাশিতে, ফলে প্রেমের আন্তরিকতা ও পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। শনি রয়েছে মীন রাশিতে, ফলে ধৈর্যের পরীক্ষা, অতীতে ফিনিশিং প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে। রাহু রয়েছে মীন রাশিতে, ফলে সৃজনশীলতা ও বিভ্রান্তি একসাথে লক্ষ্য করা যাচ্ছে। কেতু রয়েছে কন্যা রাশিতে, ফলে পুরনো প্রেম বা ঘটনা ফিরে আসতে পারে। তাই এই নামে জাতক জাতিকাদের জন্য এই গ্রহ অবস্থান বলছে, আকাশ প্রস্তুত, শক্তি পাশে, দরজা খোলা, তুমি সাহস পেলে আজ কিছু বদলে যেতে পারে। চলুন বন্ধুরা, এবার বলি আজকের দিনে অর্থাৎ 17ই আগস্ট রবিবার কি কি সুখবর এস নামে জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে। প্রথমেই কর্ম ও কেরিয়ারের দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ হঠাৎ করেই একটি নতুন প্রজেক্ট, দায়িত্ব বা প্রশংসা পেতে পারেন। সৃজনশীল কাজে যারা করেন বা যারা আছেন, তাদের জন্য এই দিনটি একেবারেই ব্রেকথ্রু হতে পারে। চাকরির সাক্ষাৎকার থাকলে তা সফল হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। বস বা সিনিয়রদের কাছ থেকে অপ্রত্যাশিত সম্মান বা সুযোগ পেতে পারেন। প্রশংসা বা মাইলস্টোন পেলে তা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলে নতুন সংযোগ তৈরি হবে। এবার বলবো অর্থ ও সম্পদের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আজ হঠাৎ পুরনো ঋণ ফেরত পাওয়া বা পুরনো কোনো জমে থাকা টাকার গতি আসতে পারে। লটারি বা অপ্রত্যাশিত লাভ, যারা বিনিয়োগে আগ্রহী তাদের জন্য দিনটি গবেষণা করাই আদর্শ। আজ কিছু শিখলে ভবিষ্যতে বড় ফল দেবে। তাই বৃহস্পতি ও চন্দ্রের সম্মিলিত আজ স্মার্ট সেভিং বা লং টাইমের জন্য ইনকামের সূচনা হতে পারে।
প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও সুখবর আসতে পারে। অবিবাহিতদের জন্য নতুন পরিচয় আজ জীবনে বড় ভূমিকা নিতে পারে। যারা প্রেমে আছেন তাদের জন্য আজ বিশ্বাস আর গভীর অনুভবের দিন। এছাড়াও দাম্পত্যের সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া বেড়ে যাবে। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে মাপ চাওয়া বা মাপ পাওয়া আজ সম্পর্কের মেরামত হতে পারে। আজ কারো সাথে চোখের ভাষায় বোঝাপড়া হবে, শব্দের প্রয়োজনও পড়বে না। এবার বলবো স্বাস্থ্য মানসিক দিক থেকেও শান্তি আসতে পারে। যারা গত কয়েকদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন তাদের জন্য আজ একটি শান্তির দিন। আজ শরীর ও মনে এক ধরনের সন্তুষ্টি ও ভারসাম্য ফিরে আসবে। যোগ বা ধ্যান শুরু করার আদর্শ দিন। মনে রাখো, আজ শুরু করা স্বাস্থ্য অভ্যাস আগামী দিনে জীবন বদলে দেবে। এছাড়াও আত্ম উন্নতি ও ভাগ্যের জোয়ার আসতে পারে। আজ শুভ শক্তি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এছাড়া বড় সিদ্ধান্ত নিলে তা ধীরে ধীরে জীবনে স্থায়িত্ব আনবে। পুরনো কোনো ভুল সংশোধনের সুযোগ আজ পেতে পারেন। আজ আপনি যা শুরু করবেন তা আগামী 6 মাস নিজেই নিজেকে ধন্যবাদ জানাবেন। এবার বলি কী করলে দিনটি আরও ভালো হবে। ভোরে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করুন। নিজের নামের প্রথম অক্ষর এস দিয়ে কিছু শুরু করুন, যেমন স্মাইল, স্টার্ট বা স্পিক করতে পারেন। এছাড়াও হলুদ বা হালকা কমলা রঙের পোশাক পরুন। শুভ সময়ে গুরুত্বপূর্ণ ফোন কল, ইমেল বা সিদ্ধান্ত নিন। মিষ্টি ফল বা পানীয় কারোর সাথে ভাগ করে খান। বয়স্ক বা অসুস্থ কাউকে সাহায্য করুন। আজ পুণ্য দ্বিগুণ হয়ে ফিরে আসবে। কী করা উচিত নয় এই দিনে সেটা একটু মনোযোগ সহকারে শুনুন। অহংবোধ বা আত্ম অহংকার থেকে তর্কে যাবেন না। অতিরিক্ত খরচ, বিশেষ করে আবেগপ্রবণ অবস্থায় এড়িয়ে চলুন। অতীতে ভুল বা অপমান মনে এনে দিন নষ্ট করবেন না। নতুন লোকের ওপর 100% বিশ্বাস করবেন না। সময় নিন। শরীরের কোনো ছোট সমস্যাকে অবহেলা করবেন না। এবার বলি আজকের দিন অর্থাৎ 17ই আগস্ট রবিবার। এই দিনের শুভ রং হলুদ, কমলা ও হালকা নীল। হলুদ হচ্ছে জ্ঞান, সৌভাগ্য, প্রেরণা বৃদ্ধি করবে। কমলা হচ্ছে আত্মবিশ্বাস, শক্তি ও ইতিবাচকতা বৃদ্ধি করবে এবং হালকা নীল হচ্ছে শান্তি ও মানসিকতা বজায় রাখবে। এবার বলি আজকের দিনের শুভ সময় সকাল 9:30 থেকে 11:15, দুপুর 1:15 থেকে 2:45 এবং সন্ধ্যা 6:30 থেকে 7:45। এই সময়টা কিন্তু খুবই শুভ। তাই এস নামের মানুষদের জীবনে 17ই আগস্ট একটি বিশেষ রচনা, যেখানে গ্রহরা যেমন সংকেত দিচ্ছে তেমনি মহাবিশ্বও পাশে দাঁড়িয়েছে। আজ যদি আপনি নিজের আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব আর নরম হৃদয় দিয়ে এগিয়ে যান, তবে এই দিনটি শুধুমাত্র সুখের খবরই দেবে না, বরং আগামী দিনের জন্য নতুন দিশাও দেখাবে। আপনার যাত্রা আজ আরও এক ধাপ এগোবে এবং মনে রাখবেন আপনি নিজেই আপনার ভাগ্যের স্রষ্টা। গ্রহরা কেবল পথ দেখায়, হাঁটতে তো আপনাকেই হবে। হাঁটুন, গর্ব নিয়ে হাঁটুন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, লাইক করতে একদমই ভুলবেন না। পরবর্তী দিনের আবার একটি নতুন জ্যোতিষ বার্তা নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।